12 বছর ধরে বিসিএস এর প্রশ্ন ফাঁস হচ্ছে, কিংবা 12 বছর ধরে প্রশ্ন ফাঁস করে চেয়ারম্যানের ড্রাইভার আবেদ আলী শত শত কোটি টাকা কামিয়েছেন, এমন খবরে রীতিমতো তোলপাড় চলছে। গণমাধ্যমে প্রকাশ হওয়া এমন খবরের পর প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে 12 বছরের সব বিসিএস বাতিলের দাবিতে খোদ পিএসসির সামনে আন্দোলনও শুরু হয়েছে। তবে এবার সামনে আসলো নতুন তথ্য, আবেদ আলীর পিএসসিতে চাকরি নেই প্রায় 11 বছর ধরে। আজ থেকে প্রায় 15 বছর 14-15 বছর আগে নাকি পিএসসি চাকরি ছাইড়া দিছে, এটাও শিওর। মামলা দিয়ে তাকে চাকরিচ্যুত করেছে পিএসসি। কেবল তাই নয়, 2014 সালে বিসিএস নয় বরং নন ক্যাডার পরীক্ষার প্রশ্ন ফাঁসের পর তাকে বরখাস্ত করা হয়েছিল। এখানে শেষ নয়, আবেদ আলী সরকারি কর্ম কমিশন সচিবালয়ে গাড়ি চালক পদে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন, তবে কোনো চেয়ারম্যানের গাড়ি চালক হিসেবে নয়। এবং সে কখনোই কোনো চেয়ারম্যান ড্রাইভার ছিল এরকম তথ্য আমাদের জানা নেই। এবং কিভাবে এটা সামাজিক মাধ্যমে বা বিভিন্ন গণমাধ্যমে আমরা জানি না। এই অবস্থায় প্রশ্ন উঠেছে 12 বছর ধরে বিসিএস এর প্রশ্ন ফাঁসের খবরের সত্যতা নিয়ে। বিসিএস এর তোলপাড় করা খবর নিয়ে 52 নিউজের অনুসন্ধানে এমন তথ্যই বেরিয়ে আসে। পিএসসির সঙ্গে সম্পৃক্ত সাবেক ও বর্তমান কারোরই ড্রাইভার আবেদ আলীর ঘুষকাণ্ড নিয়ে দ্বিমত নেই। তবে আবেদ আলী বা অপরাধী চক্রের অপরাধের সময়কাল গত 1 যুগের নয়। আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক ছিলাম 15 বছর আগে, এখন আমি ব্যবসায়ী। এই আবেদ আলী চক্রের প্রশ্নফাঁস সহ অন্য অপরাধ চলে তারও কয়েক বছর আগ থেকে। হাওয়া ভবন থেকে বিসিএস পরীক্ষায় চাকরি দেওয়ার তালিকা আসা ও নির্দিষ্ট প্রার্থীকে প্রশ্ন দেওয়া ছিল নিয়মিত ব্যাপার। হাওয়া ভবন থেকে নিয়োগের লিস্ট আসতো। এই অপরাধী চক্র টাকা কামিয়েছে তখন। তবে বছরের পর বছর ধরে এই চক্রের অপরাধের প্রথম ধাক্কা লাগে 2013 সালে পিএসসি চেয়ারম্যান হিসেবে ইকরাম আহমেদের দায়িত্ব নেওয়ার পরপরই। জানা গেছে সৈয়দ আবেদ আলী পিএসসিতে চাকরি নিয়েছিলেন ভুয়া ঠিকানা ব্যবহার করে। সৈয়দ আবেদ আলীর গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসার হলেও পিএসসিতে চাকরি নেওয়ার সময় স্থায়ী ঠিকানা হিসেবে সিরাজগঞ্জ উল্লেখ করেছিলেন। চাকরি থেকে বরখাস্তের চিঠি সৈয়দ আবেদ আলীর স্থায়ী ঠিকানায় পাঠানো হয়েছিল। আবেদ আলী 1997 সালের 2 ডিসেম্বর পিএসসিতে গাড়ি চালক হিসেবে যোগ দেন। সে সময় তিনি স্থায়ী ঠিকানা উল্লেখ করেছিলেন সিরাজগঞ্জের শাহজাদপুরের শ্রীফলতা গ্রাম। বাবা সৈয়দ আব্দুর রহমান। এই ঠিকানা উল্লেখ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে গাড়ি চালক পদে সরকারি চাকরিতে যোগ দেন।